গেছিলাম গতিকে ওখানোর হুরমত আর ইজ্জতের কারণে আমি সিলেটর লগে এই বরাক বেলির মাটি তুলনা করিয়ার না কইলাম হয় মক্কা আর মদিনা তাকিয়া বরাক বেলির আর সিলেটর মাটির স্থান বহুত দূরে হোক। আপনারা খানো আছো এটা জমিনের খুশখবরি আমরা কাবির আর বুজুর্গ হলে দিয়া গেছেন, কিন্তু দুর্ভাগ্য যারা আমরা শান্তিতে রাখিয়া যাইবার লাগি বড় ইতমিনান আর বড় সকুনের সহিত সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা কইতাম বারিয়ার সকুনের সহিত কাদ কামাতিস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ কইতাম বারিয়ার বড় ইতমিনানের সহিত জয়দুন কাইমুন जयदुन मुब्तदा कायमुन खबर मुब्तदा अपने खबर से मिलकर जुमला इस्मिया खबरिया हुआ कोईतम बरिया बड़ो सकून और इत्मीनान और शहीद मुरा एकई बिंदे दुटु कुसुम हिंदू मुसलमान हिंदू जार नयन मणि मुस्लिम ताहार प्राण कोईतम बरिया इतार एकमात्र अवदान এই আমরা কাবির আর বুজুর্গ হল এই কুরসি এই ভারতবর্ষর আজাদিয়তার কারণে খালি শুধু যে প্রাণ দিছেন বিসর্জন দিছেন তা নাই, স্বাধীন হওয়ার বাদে এই ভারত ভূমি 1947 সন ব্রিটিশে ছাড়িয়া যাবার বাদে হযরত শেখুল ইসলাম থেকে আরম্ভ করিয়া तमाम কাবির আর বুজুর্গ হলে এই বিপদের সময় বাদেও খমর বাঙ্গা অবস্থা মুসলমান অকলরে নিজের মিল্লতর উপরে নিজের দিনের উপরে নিজের মজহবর উপরে আল্লাহর নবীর তরিকার উপরে মজবুতির সহিত খাড়া হওয়ার লাগিয়া যতটুক পরিশ্রম আর মেহনত করা লাগে তা করিয়া তুইয়া গেছেন। গতিকে আজকে এই আপনাদের এই মাদ্রাসার সামনে আপনারা বইতে পারছেন আর ইকার বইয়া দিনের 2-4 কথা শুনতে পারছেন হুন্দা বাত্রা এই লাইনের যদি কদর করেন না একদিন আল্লাহ এটা চিনাই লইব। এর লাগে আমি কইছি কোরআনে করিমের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, উলামায়ে কেরাম আছেন তান্তানতে জিগাও তার তরজমা আর তাফসীর কিতা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি তার নিয়ামতের কদরদারি করো তাহলে তোমরা আর স্বাধীনতারে আরো এই নিয়ামতরে আরো বেশ বাড়াইয়া দিব, যত জাত অধিকার আছিল তারে আরো মজবুত করিয়া দিব। ওয়ালাইন কাবারতুম আর বুজুর্গ হলে যে মেহনত করিয়া যে তারে তৈয়া গেছেন এটা যদি ছাড়ি দেও ইয়াদ রাখিও ইন্না আযাবি লাশাদীদ তাহলে নিশ্চিতভাবে জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠোর। তোমরা সামনে তোমরা মাদ্রাসা রইতো নাই, তোমরা মসজিদ রইতো নাই, তোমরা খানকা রইতো নাই, তোমরা কবরস্থান রইতো নাই, তোমরা ঈদগাহ রইতো নাই, একদিন এটা ধ্বংস হতে যাইব উচ্চেত্ত মামুলি কথা। বুজুর্গ দোস্ত জানিয়া রাখো আমি এদিন কইছি এক বড় মজমাত উলামায়ে কেরামের মজমাত সারা দুনিয়ার বিশ্বর উলামায়ে কেরাম রে কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি এক সওয়াল হরইন বলে সাহাবায়ে কেরামে তোমরা লাগি দিন তোমরার কাছে পৌঁছাইবার লাগি নিজের কোটি কোটি বাচ্চান ধরে এতিম বানাইছেন, বিবি অগলরে বিধবা বানাইছেন, ঘর বাড়ি ছাড়িয়া হিজরত করছেন, সারা বিশ্বর মানুষের যদি আল্লাহ এই সওয়াল হরইন সাহাবায়ে কেরাম রে সামনে রাখিয়া তান্দানোর ত্যাগ আর কুরবানির সামনে রাখিয়া তাহলে ভারতবর্ষের মুসলমানের লাগি ডবল প্রশ্ন হইব, দুইটা সওয়াল হইব হাসরের মাঠে। এক নম্বর সাহাবায়ে কেরামের সওয়াল আর 2 নম্বর 57,500 থেকে অধিক উলামায়ে কেরাম হলোর শাহাদাতের সওয়াল, লক্ষ লক্ষ মুসলমানের প্রাণাহুতি দেওয়ার সওয়াল। এই কথাগুলা ভারতবর্ষের মুসলমানের লাগি 2 সওয়াল। এর লাগি বুজুর্গ দুস্থ আমরা বুঝা পড়া দরকার। 57,500 উলামায়ে কেরাম আজ খানো আসো আমরা দরবার করিয়ার কেউ আহলে সুন্নাত, কেউ নদওয়া, কেউ জমিয়ত, কেউ আহলে হাদিস আর উবাইয়া কিয়া করতাম না বইয়া করতাম, ফুলাও খাইতাম নি না খাইতাম নাই, ডিম খাইতাম নি না খাইতাম নাই। মুসলমান ইতার সময় নাই, এখন ইতা লইয়া কাজিয়ার সময় নাই। মামুলি মামুলি জিনিস লইয়া কাজিয়া করিয়া
মিডিয়া দিয়া সোশ্যাল মিডিয়া দিয়া নিজের যে স্বাভিমান জাতীয় পরিচয়টারে বিপন্ন করি বলানি হর এটার সময় নাই। ইয়াদ রাখিও মুসলমান, 57,500 উলামায়ে কেরাম শহীদ হইসলা। এই শহীদ হইতে সময় ই সোয়াল আসিল না খে আহলে সুন্নত, খে নদওয়া, খে জমিয়ত, এটা আসিল না। এই ভারতবর্ষর অবিভক্ত ভারতবর্ষর লক্ষ লক্ষ মানুষের স্বাধীনতার লাগিয়া 57,500 থাকি বেশ উলামায়ে কেরাম শহীদ হইছেন। ইতিহাসর আপনারা যদি মাইকর আওয়াজ যার আপনারা যদি কেউ বিশ্বাস করো না, আপনারা যাও আইজ ব্রিটিশর মিউজিয়াম লন্ডনে যাও, মিউজিয়াম গিয়া দেখবাই রেশমি রুমাল আন্দোলনের তার ইতিহাস সাক্ষী, যারে ইংরাজিত কয় সিল্ক লেটার মুভমেন্ট, এই নামে আপনারা ব্রিটিশর মিউজিয়াম গিয়া আইজো ভাই ভাই আজকে ভাই ভাই ব্রিটিশর মিউজিয়াম গিয়া ভারতবর্ষর উলামায়ে কেরামর স্বাধীনতা সংগ্রামের বলিদান সম্পর্কে বড় বড় ভলিউমের বই হলাস। কেউ বিশ্বাস করো না, যাও ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরি গিয়া দেখো ভারতবর্ষের স্বাধীনতা উলামায়ে কেরামর অবদান, মুসলমানের অবদান ভাই ভাই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যাহ্বান জানাই আর আহ্বান জানাই আর অনুরোধ জানাই। আর কেউ সন্দেহ দেখা যাও দারুল দেওবন্দর কুতুবখানার কিতাব স্টাডি করো, দেখবাই গানোর বুজুর্গ হল আমরা রাকাবির আর মুরব্বী হলের অবদান আর রক্ত কিলা গেছিল। বিশ্বাস হয় না, যাও ঢাকা ইউনিভার্সিটি খুলিয়া গিয়া দেখো বই ঢাকা ইউনিভার্সিটি দেড় আম্বার ভরিয়া আছে আমরা ভারতবর্ষর উলামায়ে কেরাম আর আমরা মানুষের কিতাব অবদান দিয়া তুইয়া গেছেন এই মাটির লাগিয়া। কেউ যদি বিশ্বাস হয় না, ফলিলাও রৌশন মুস্তাকবিল, ফলিলাও উলামায়ে হিন্দ কা সন্দারে মাজি, ফলিলাও ইতিহাসের ইতিহাস, ফলিলাও বাজেহাপ্ত ইতিহাস, ফলিলাও চেপে রাখা ইতিহাস, ফলিলাও বজ্র কলম, ফলিলাও ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। আপনারা দেখবাই ভারত আমরা কি অবদান আছে। আজকে জমিয়ত উলামা এমনি করি না, জমিয়ত উলামার কাছে সারা ভারতের মুসলমান দিদি জমিয়ত উলামার যে অবদান বাচ্চা কোনদিন কেউ বুকিতে ফুলিতে পারবে নাই। কিয়ামত পর্যন্ত ভারতের কোন নসলে জমিয়তে অস্বীকার করার কোনো উপায় নাই। যদি কেউ অস্বীকার করে এ ভারতবর্ষের মুসলমানের অকৃতজ্ঞ সন্তান। বুজুর্গ দুস্থ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জানাজার আগে কইছেন আমারে দোয়াইবা গোসল করাইবা, হুসাইন আহমদ আর কেউ নাই। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গোসল করাইন, আবার নিয়ে জনাজা করায় জিগানি হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। বিষয় কিটা বলে যখন তারে মালটাত বন্দি করা হয়েছিল, সেলো উবা করানি হয়েছিল, ব্রিটিশর সৈনিকে আপনার রড গরম করিয়া লাল করিয়া নিয়া খমর দাগ দিছে। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলা শরীর থাকি মাংস টুকরা টুকরা হইয়া গেছিল। শেখুল হিন্দর খবর থাকি ওরা টুকরা টুকরা হইয়া মাংস পড়ছিল ব্রিটিশর গাদ্দার সৈনিক হলোর কারণে। আমার বুজুর্গ দুস্থ কেউ অস্বীকার করবার কেউ কোনো ক্ষমতা নাই জমিয়তের অবদান সম্পর্কে। এতটুকু অবদান হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বন্দি জুমার নামাজ পড়িতা শেখুল ইসলাম রে কইছেন বাবা আমি জুমার নামাজও যাইতাম তৈয়ার হইয়ার। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইছেন হযরত আপনি এই লোক আবদ্ধ জুমা কেন পড়িবা, বলে আমারে খবর লাগাও আমার যেন বই অন্তাকি উঠিয়া গেট পর্যন্ত আমি তো আইলে কইমু আয় আল্লাহ কিয়ামতের দিন আমি কোশিশ করছি জুমা পড়বার লাগি, আমি তো চেষ্টা করছি পারছি না, ঘুরিয়া গেছেন খান্দিছুন। উস্তাদ আর সাকিব শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এক লগে গেল। রাত ঠান্ডা লাগে তাহাজ্জুদ পড়িতা হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইলা হুসাইন আহমদ আমি তো তাহাজ্জুদ পড়িতাম, এখন তাপ উঠিছে আমি গরম পানি খানো পাইতাম। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা হযরত इंतजाम हो जाएगा, बोतलो बर्जन खासर बोतलो पानी और हजरत हुसैन अहमद मदनी वाइज जैन आइत्रा अतिथि दान दादाय ओला पेटत लइया आंजा करिया एशान नमाजर बाद थाकी ताहाज्जुद पर्यन्त लइया बइছেন। ताहाज्जुद रक्त बोतल खुलिया दिছেন, गरम पानी হয়ে গেছে।
हजरत शेखुल हिंद रहमतुल्लाह अलैह कइला हुसैन अहमद गरम पानी कहाँ से मिला तुमको इन्हों तो कोनो पानियों नाई आगुनो नाई তখন হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইলা হযরত আমি পেট্রোল হইয়া ওলা বইর ইসলাম আপনি তাহাজ্জুদ পড়িতা আল্লাহর দরবারে কইতা আর আমি হুসাইন আহমদে অবুদানতা আমি বরদাস্ত করতাম নানি ও গরম পানি দি ওযু করিয়া তাহাজ্জুদ রক্ত নামাজ পড়িয়া 12 বছর মানসুল লাগি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি লোক আবু দোয়া করছইন আর কইতাইনি জমিয়াতে কিতা করে সওয়াল করতা জমিয়াতে কিতা করে আমার বুজুর্গ দুষ্ট হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহির রক্তমাখা কাপড় আমি গেছুমা খাইছি আমি গেছি তার বাড়ির গেছি বুড়া এক মানুষে বার করিয়া দিয়েছেন রক্তমাখা কাপড় দিয়া কইলা মৌলানা হাফিজ জামিনে যখন আপনার চামলির ময়দান ও যুদ্ধ সশস্ত্র বিপ্লবী অকলর লগে হাফিজ জামিনে যুদ্ধ করে করে গুল্লিত ব্রিটিশর সৈনিকর গুল্লিত মারা গেছেন আর হৌ শরীরের রক্ত আছিল ও রক্ত মাখা কাপড় আমি বুকুত আমার গরর আছি আমি হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি এই রক্ত মাখা কাপড় লইয়া সুমা খাইছি বুজুর্গ দুস্থ এটা ইতিহাস ভারতর আপনার আমার ইতিহাস আমরা ডরাইতে ডরাইতে শেষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি জাইন ফতোয়া লেগিসলা যে ভারত গোলাম হয়ে গেছে স্বাধীন করবার লাগি যুদ্ধ করা ফরজ যেখানটা ফতোয়ায় আজিজিয়া কয় বা আজিজিয়া শ্বেতপত্র বলি কয় ও ফতোয়া দেওয়ার বাদে আমরা যে করো আমরা আল্লি হই আপনারা কিতা হন ঠিক ঠিক করে যে আল্লি আচ্ছা তো ও আল্লি বা টিক টিক যাও ওটা ফিসিয়া অর্থাৎ কি রস পার করছো এক আল্লি যদি বাতও ভরি যায় আর আপনি বাত খাইতে ভরি যাই বাকিয়া এই আল্লি ফিসিয়া রস বার করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শরীর লাগাইছেন দল বেদা হয়ে গেছেন বিষ খাওয়াইছেন আন্ডা হয়ে গেছেন এর বাদে তানে দিল্লির ভাড়া নিয়ে বার করা হয়েছে মরছেন কিন্তু এক চুল পরিমাণ করে দিয়ে অর্জন না হয়েছেন আমার স্বাধীনতা লাগবই লাগবো আমার বুজুর্গ দুস্থিত আমরা কাবিরার বুজুর্গ হল আল্লাহর আউলিয়া হল আমরা যুবক হকলর হিস্ট্রি নাই পড়াশোনা নাই অধ্যয়ন নাই দেখবাই গেলা কোনখানো মার্কেটে গিয়া বইলে মোবাইল টিভি দিলা চক্কা খেলাইতরা গপ কত রাখেও গপ করলে হবাইতা তো হবাইতা আইব যাইব বহুত শিক্ষিত হলেও হল আরে বাবা দুনিয়া সামনে আটিতে কতখান আইয়া আইসে বুধবারাইনি 274/2009 274/2009 অর্থাৎ 274 হইল কেসর নম্বর 2009 সন এপিডব্লিউর অভিজিৎ শর্মা যখন সুপ্রিম কোর্টে কেস করছিল এনআরসি লাগে চলি আর এই এনআরসির মডেলিটি তৈয়ার করা এনআরসির সহযোগিতা করা করতে গিয়া সুপ্রিম কোর্টে টাইম টু টাইম যেটা গাইডলাইন দিছিল হেয়ারিং করছিল এই হেয়ারিং যদি আপনার করে দিয়া জমিয়ত উলামা উবাইত না আর আজ আমি এই মঞ্চ থাকিয়া শুকরিয়া আদায় করবো আমসুর বন্ধু হলরে আমসুর ভাই ধরে জমিয়ত উলামা আরশদ মদনী সাহেব নেতৃত্বাধীন জমিয়ত উলামার আমসু ইউনাইটেড ভাবে আমরা সুপ্রিম কোর্টে খাড়া আছি আর আমি বারবার বিভিন্ন জায়গাতে কয়েক বছর থেকে হইয়া যায় আর বহুতে কইন যে আরশদ মদনী সাহেব কিতা করলা আরে বাবা আমার কাছে রেকর্ড আছে আর তুমি যদি আন দাও না তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও মারিও মারলে এনআরসি ওয়েবসাইট করিয়া www. হইয়া মারিও তাকি বারোই আইব আরশদ মদনী কিতা হকরা তুমি দেখবাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে বারোই আইব এই দামিত হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহেব যদি স্ট্রংলি মজবুত হিসাবে খেলা হইতা না আর আসাম তাকিয়া আসাম জমিয়তর সভাপতি মাওলানা মোশতাক আনবর খেলা হইতা না 48 লাখ বেটিন্দর নাম আবার এনআরসি দামানি সম্ভব হইল না হয় আর এটা আমি বড় জোর করি ও কারণে হই আপনারা যারা ইনো যদি অ্যাডভোকেট উকিল হল তখন তারা বুঝবা বা আপনারা অ্যাডভোকেট হল তাকে বুঝিলেইবা আমি তো প্রত্যেকটা হেয়ারিং আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্টে আছি এই 8 তারিখ রায় রানা দিমু 9 তারিখ আমি দিল্লিত পৌঁছিব 10 তারিখ
সুপ্রিম কোর্টও হেয়ারিং আছে সিধা অন্তাকি যাইব ইনশাল্লাহ প্রত্যেকটা আছি আমি এখানে দেখবা নেসেসারি পার্টি আর ইন্টারভেনার পার্টি এই দুইটা নাম থাকে ইন্টারভেনার পার্টির কোনো কাম নাই কেবলমাত্র সেলফি উঠা আর আপনার তোরা দেখানি যে আমরা আসি নেসেসারির পার্টির কাম হয়ে থাকলো নেসেসারির ঘটা কোর্টে শুনাও লাগবো রায় কোনবা দিব বেলেগ কথা নেসেসারি পার্টির উকিলে কথা হওয়ার অধিকার আছে হেন তো অধিকার নাই এই যে প্রয়োজনীয় প্রতিপক্ষ পার্টি হিসাবে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম আসাম জমিয়তের সভাপতি হযরত মাওলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম দিন রাত আমসুরে লগলইয়া সংগ্রাম পরিষদের আতলইয়া জাস্টিস ফোরাম রে আতলইয়া ওমেন জাস্টিস ফোরাম রে আতলইয়া সোশিয়াল জাস্টিস ফোরাম রে আতলইয়া সিআরপিসি রে আতলইয়া কোর্ট গিয়া সলমান খুরশিদ কপিল সিব্বাল ইন্দিরা জয়সিং ফুজাইল আইয়ুবি সঞ্জয় হেগড়ে অভিষেক বনসংঘী বিবেক ঠাঙ্কা এই ধরনের জ্যেষ্ঠ অধিবক্তা হলরে উবা করাইয়া মুভমেন্ট যদি না দেওয়া হইতো আজ 48 লাখ মা বই নহল এনআরসির বারে থাকলা হয় আর এনআরসির বারে থাকলে খিতা হইল আপনারা ভালো মতো জানুন বুজুর্গ দুস্থ এর লাগিয়া এই ঘটনা শেষ নয় ভালো মতো শুনবা আবার নতুন করে আরম্ভ হইছে আবার ঝগড়া আবার ভিড়িয়া আরম্ভ হয়েছে 2012 সন সম্মিলিত মহাসংঘ নামের এক সংগঠন তার কার্যকরী সভাপতি মতিউর রহমান নামের এক মানুষে 2012 সন হয়েছে না 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 71 সন্ডে মডালিটি দ্রাকিয়া বৃত্তিবর্ষ মানিয়া কাট অফ ইয়ার মানিয়া এনআরসি হয়েছে এটা মানি না নাগরিকত্বর বৃত্তিবর্ষ সারা ভারতবর্ষের লাগে আসাম হওয়া লাগবো হইয়া 2012 সন আবার সুপ্রিম কোর্টও কেস করছে পরে হয়েছে 2012 সন হওয়া লাগবো মুসলমান গুমারায় তো বুধবারায় না মন করটায় যে খাসাড়ার মুসলমান অলি আল্লাহ দেশের মুসলমান টানটুর ফিরসাবো আসলা বদরপুরি হজরত বাসকান্দির হজরত সৈয়দ আহমদ সাহেব আর গোবিন্দপুরি হজরত এটা সারা হজরত হল আসুন গতিকে আমরা চিন্তা নাই এবার চিন্তা আছে ইয়াদ রাখবা এবার চিন্তা আছে এই সম্মিলিত মহাসংঘ সুপ্রিম কোর্টে গেছেন সমান্তরাল ভাবে আমরাও সুপ্রিম কোর্টে খেলা হয়েছি আরশাদ মাদানী সাহেব হয়েছে নাও সুপ্রিম কোর্ট মে আমরা গিয়ে পৌঁছেছি আমরাও এপিল করছি প্রত্যেকটা টাইম টু টাইম আমরা উকিল হলের আমরা খাড়া করছি সাংবিধানিক বিচারপীঠ বর্তমান 51 সারা ভারতবর্ষের লগে নাগরিকত্বের বৃত্তিবর্ষ হইতো না 71 হইতো তার হেয়ারিং চলে সুপ্রিম কোর্টও যদি 51 হয় তাহলে এই যে মডেলিটি বানাইছিলা এটাতে আমরা অসুবিধা আছে কিটা অসুবিধা আপনারা জানেন এই আসামও সারা ভারত 51 এনআরসি হয়েছিল আসামও এনআরসি হয়েছিল কিন্তু আসামের বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টও তখন 51 এনআরসি হয়েছে না এ কথা আমি হইয়াম না হও এনআরসি অফিসার বাগাইওয়ালা নামের এক অফিসারে তার নোট দিয়া চলে গেছেন যে 51 ফ্লাড এফেক্টেড এরিয়াতে আমি যাইতাম পারছি না রাস্তার কানেক্টিভিটির অসুবিধা যাইতাম পারছি না গতিকে এইখানে হয়েছে না এই মানুষগুলাই কিতা দেখাইবা 51 না এনআরসি হয়েছে না নিজের মাটি বাড়ি আছে সরকারি মাটি তৌজি মাটি খাস মাটি রাইয়ত থাকা মানুষ এরার কি অবস্থা হইব ভাবতনি হাজার পুরানা মানুষ গতিকে পুরানা জমিন আমরা গুনতা হইতো না এরার কি অবস্থা হইব এর লাগে আমরা হয়েছি না যে 71 সামনে রাখিয়া 6 বছর আসাম আন্দোলন হয়েছে আপনারা তো বুঝবাইছো না বরাক ভ্যালির মুসলমানে ব্রহ্মপুত্রতে আমরা বুঝবাইছি যে 71 ও কারণে আসামের যে 6 বছরিয়া অস্তিত্ব রক্ষার আন্দোলন হয়েছিল হাজার হাজার মানুষ শহীদ পঙ্গু কোটি কোটি বাচ্চা নেতিম মা বই নকল বিধবা হয়েছিল 6 বছর আন্দোলনের বাদে আসাম সে চুক্তি হয়েছিল এটা আসামের মানুষের লাগি হয়েছিল 71 25 মার্চ পর্যন্ত অর্থাৎ 71 24 মার্চর মিডনাইট পর্যন্ত আছিল কার্ট অফ ইয়ার
এর বাদে যদি কেউ থাকে তে ভারতীয় নাই, এই কথা আমরা মানিও লাইছি বলে ঠিক আছে বাবা চলো ওলাও মানি লাই। এখন অগুরে উঠাইয়া এনআরসি হরাইয়া যদে মদে এই বিদেশি হেন হতা হয়ে যায়। গতিকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বিচারপীঠের উপরে আমরা বিশ্বাস আর রাস্তা আছে, আমরাও গিয়ে হারা হয়েছি। আমরা এই কথা বিশ্বাস রাস্তা, আমরা আসাম রে বালা ভাই, আমরা আসামি জাতীয় সভ্যতার সংস্কৃতি রে বালা ভাই, আমরা নিজে আসামি বলি আমরা দাবি করি। আমরা ইন্ডিজিনিয়াস পিপুল থাকিয়া, আমরা খিলঞ্জিয়া থাকি, আমরা এখানের ভূমিপুত্র। গতিকে আমরা সাইয়ার এক সমস্যার চির সমাধান হোক। 71 যেহেতু কার্ড অফ ইয়ার হয়েছে দীর্ঘ লম্বা এক আন্দোলনের পরে, গতিকে আমরা 71 থাকবার লাগে আমরা সুপ্রিম কোর্টও হাজির আছি। ও 10 তারিখ ইনশাল্লাহ আপনারা দোয়া করবা, আমরা যাইমো কেন কন্টিনিউ দাওয়াত আছি। আর 80 বছর থাকি বেশ বয়স হয়ে গেছে। যে হস্তির আজ যে নাইটা তার বাপ বিশ্ববরণ্য মুহাদ্দিস ওলিয়ে কামিল আপনার আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব, এই 80 বছর ঊর্ধ্বর বয়সের মানুষ জীবনের শেষ বিয়লি বেলা ওইটামি তো লেংলাইয়া আশ্রত লাগি গেছে। আইয়া দপ্তর দিল্লিত পৌঁছিয়া প্রত্যেকটা হেয়ারিংর খবর লইয়া যাইন কিতা হইছে না হইছে। বুজুর্গ দুস্থ এটা অলিয়ার বুজুর্গ হল লাগি দোয়া করো, ইলা পাহারাদার, ইলা রাহনুমা, ইলা নেতৃত্ব দেনেওয়ালা মানুষ বাইদা নাই। আরশাদ মদনী সাহেব কোন রাজনীতি দলের নাই, না এমপি, না এমএলএ, না মেম্বার, কিচ্ছু নাই। কিন্তু এর বাদেও কি স্বার্থ আছে জানেন নি? একে হেয়ারিং কত টাকা খরচ হয়? আমি অ্যামাউন্ট হইতাম নাই, ই যে অ্যামাউন্ট খরচ হয় ই অ্যামাউন্ট যদি আজকের জ্ঞান খবরে তুলি দেওয়া হয়, এখান দাদির দুর্বল মানুষ হইলে বইয়া নেওয়া অসুবিধা হইব। বুজুর্গ দুস্থ এই খরচ আপনার আমার লাগে জমিয়ত উলামায় করে। জমিয়ত উলামা জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে জমিয়ত উলামায় সহায় করে। ব্রিটিশ গন্ডগোল হয়েছে 2012 সন পর্যন্ত 3 মাস করিয়া আমরা তাকিয়া, রোজা মাস পর্যন্ত তাকিয়া মদনী সাহেব যাইতে দিয়েছেন না। আমরা জায়গার তাকিয়া মানুষের সেবা শুশ্রূষা করিয়া আজকে ব্রিটিশির একটা পরিবেশ অন্তত কিছু শান্ত হয়েছে। বারে গিয়া বড় মানুষের লোকে বইয়া 12-13 জন করিয়া এমএলএ এমপি রে মৌলানা মোস্তাক আনপর সাহেবে দুবাইত নিয়া আপ ডাউন বাড়া ফ্লাইট দিয়ে নিয়া খাওয়াইয়া বালা মধ্যে বুঝাইয়া দেওয়ার বাদে আজকে এখানোর বন্দুকর জনজনী কমছে, মুসলমানের বুক আর সিনা নিশানা থাকি বাড়ছে। বুজুর্গ দুস্থ জমিয়ত উলামা হেতু থাকি আসি লাইজাস 1949 সন বরাক বেলির বামার বাউরি থেকে আওয়াজ উঠলো, সাম্প্রদায়িক দাঙ্গা আরম্ভ হয়। এই বামার বাউরির সাম্প্রদায়িক দাঙ্গায় গোয়ালপাড়া পর্যন্ত গিয়া হয়। প্রায় 2.5 লক্ষ মুসলমান তখন বেঘর হইন। 50 সনের আগে 49-50 মাঝখানো এরা আপনার বর্ডার পাস হইয়া যায় গিয়া এরা হাঁটানিও 51 বাদে আইসলা শান্ত পরিবেশ হওয়ার বাদে আইয়া নিজের বাড়ির দুধটা পারছেন না, বেদখল হয়ে গেছে। 700 থেকে অধিক শিবির থাকা মানুষ ঠান্ডায় আর বড় বেমারে মারা গেছে, ট্রিটমেন্ট পাইছেন না। তা আপনার আমার বুকের উপরে দিয়ে গেছে। 60-এর দশক 60-62 পাকিস্তানি খেতা আন্দোলন হয়েছিল। যারা মুরব্বী হয়, যারা 60-এর দশক পাইছেন, 1960-62 পাইছেন, এরা জানবা এই 60-এর দশক আসাম থাকি পাকিস্তানি খেতার নামে 6.5 লক্ষ মুসলমানরে নির্বিচারে ধাক্কাইয়া এক রাজপুর ভিতরে আপনার ট্রেনের ডাব্বা বরিয়া, ট্রাক বরিয়া, ফুট বরিয়া হবার করে দেওয়া হয়েছে। আমার ভাই হল রাত দিয়া বইছেন, একটার সময় হাজিরা করি ভাত খাওয়াত মানছে। আর নিয়ে গিয়া পুলিশে গিয়া মারছে লাত, বর্তনে একবার ভাত একবার বাবারে দরিয়া একটা হো, বেটিরে দরিয়া আরো একটা হো, বাচ্চাইন ধরে আরো একটা হো, মা খানো, বুয়া খানো, বুড়ি খানো, বাপ খানো পরিচয় নাই। ওই ধরনের 6.5 লক্ষ মানুষ পাকিস্তানি খেদা আন্দোলনের সময় ভারতীয় মানুষরে আপনারে আউট করে দেওয়া হয়েছে। তখন খেয়ে আসলো। আজ যারা কইবা জমিয়তে করেন না, আমি আজ স্টেজে এনতান্ডে প্রত্যাহ্বান জানাই। আর আও 60-এর দশকর পাকিস্তানি খেদা আন্দোলন তোমার কিতা মুভমেন্ট আছে, আও বাসন্তীর হজরত
মৌলানা আহমদ আলী সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু লইছেন দাস্তান শিলং গেছেন, তখন রাজধানী শিলং আপনাদের বরাকর রূপকার করে খোয়া হয় মইনুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। লগে লগে দরজা খুলছেন মইনুল হক চৌধুরী সাহেবে, বাসকান্দির হজরত আমাইছেন পুতিছেন, মইনুল হক চৌধুরী সাহেবে টাইপ করিয়া কাগজ দিয়া কইছেন দিল্লি যাও দেখা করবি যাও। দেবকান্ত বড়ুয়া আসামর কংগ্রেস প্রেসিডেন্ট অন্দাকে আলোচনা করিয়া, হিতেশ্বর শইকের লগে আলোচনা, ইন্দিরা গান্ধীর লগে আলোচনা করিয়া শেষ পর্যন্ত বিমলা প্রসাদ চলিয়া চিফ মিনিস্টারে লেটার জমিয়তের কাছে লিখতে বাধ্য আছে, যে লেটার আইজ আলহামদুলিল্লাহ ভুগতান করিয়া জমিয়তের জেনারেল সেক্রেটারি হিসাবে কইতাম পারিয়ার এই লেটার তখন লেটার আইজও আমরা হাত আছে। স্বীকার করছেন তদানীন্তন সরকারে যে পাকিস্তানি নাই, পাকিস্তানি খেতা ভুল হয়েছিল। গতিকে জমিয়তের প্রেসিডেন্ট লেটার টু দি প্রেসিডেন্ট অফ স্টেট জমিয়ত উলামা মৌলানা আহমদ আলী হইয়া লেখা লেটার আইজও আমরা কাছে মাহফুজ আছে ইনশাআল্লাহ। বুজুর্গ দোস্ত, এই হইল আপনাদের জমিয়ত, আমরা জমিয়ত। জমিয়তে কিতা করেন না, আজকে হয় পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হয়। আজ যাত্রা উচ্ছেদর, অবশ্য একটা কথা আছে, আসামের বিভিন্ন প্রান্ত থেকে উচ্ছেদর, কটামণি থেকে উচ্ছেদ হয়েছে। মৌলানা সুফিয়ান সাহেব আমারে ফোন লাগাইছেন, আমি লগে লগে আমরা আরো জন আছেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি এনে গুয়াহাটি হাইকোর্টও ফাটাইয়া কেস ফরানি লইছি। বর্তমান চলের বরসলার কেস চলের কোর্টও আমরা চালাইয়া, কিন্তু সারা আসামর বেসরকার আপনার সরকারি মাটি থাকি, রিজার্ভ থাকি, গ্রেজিং ব্যবস্থা থাকি উচ্ছেদ করার যে অভিযান চলের, এক কথা স্পষ্ট, আমরা উচ্ছেদের বিরোধী নাই। সরকারি জমিন খালি করার বিপক্ষে আমরা নাই। সরকারি জায়গা নিত এখানটা ঠিক আছে, কিন্তু অন্য বস্ত্র বাসস্থান আচ্ছা, এই অন্য বস্ত্র বাসস্থানের আপনার আমার অধিকার আছে। সরকারের কর্তব্য যে সরকারে মাটি আপনার উচ্ছেদ খালি করতে, এই সরকারে পুনর্বাসনের ব্যবস্থা করিয়া দিতে, এই দাবি আমরা জানাইছি, মেমোরান্ডাম আমরা দিছি। চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমরা দিছি। গতিকে জমিয়ত উলামা আপনাদের লোকে খালাস, কিন্তু আমরা সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন ইমতিহান হয়, এই ইমতিহানটা আমরা বোঝার দরকার। বর্তমানে মাদ্রাসাগুলো লইয়া শুরু হয়েছে, ডিজিপির লগে বৈঠক হয়েছিল, বৈঠক আমরা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হল উপস্থিত আসলাম। আসামের ডিজিপিএ অতি সুন্দরভাবে আমরা লগে আলোচনা করছেন। আসামের পুলিশ প্রধান ভাস্কর যদি মহন্ত অতি সুন্দরভাবে আলোচনা করছেন, কোনো ধরনের বিতর্ক হয়েছে না। জেপি সিংহে অত সুন্দরভাবে আলোচনা করছেন, বিতর্ক হয়েছে না। কইছেন এই কথাটা যে আমরা মাদ্রাসা থামাইতাম নাই, আপনারা মাদ্রাসাগুলারে একটা সিস্টেম আনৌকা। এই কথাটা তো বাস্তব। আমরা মাদ্রাসা একটা সিস্টেমেটিক হওয়া প্রয়োজন আছে। বহুত জায়গায় বহুত মাদ্রাসা আছে খুলিছেন গিয়া, না পড়া না ছাত্র ঠান্ডা চলের বহুত জায়গা আছে। ও এক মাদ্রাসা 10 নং হদারো খাজিয়া করিয়া গিয়া 10 নং হদারো আরো হান, এটা না করি একটা সিস্টেমেটিক করার ব্যবস্থা করবার লাগিয়া ভাস্কর যদি মহন্তর পরামর্শ দিয়েছেন, আমরা তারে আদরণী জানাইছি। আর কইছি ঠিক আছে, বিভিন্ন সংগঠন যেমন তনজিম মাদারিসে কৌমিয়া, অল আসাম তালিমি তরক্কি বোর্ড, আহলে সুন্নতুল জামাত, নদওয়াতুত তামির, প্রত্যেক সংগঠনে নিজাববিয়া সুন্দরভাবে একটা রেকর্ড দিবার লাগি। আর এই খামা আলহামদুলিল্লাহ সার্ভে আরম্ভ হয়েছে, দেওয়া হইব। সংকার আর বয়ের আর ডরের কিচ্ছু নাই। হয়েছে রাইট টু এডুকেশন, অর্থাৎ জেনারেল শিক্ষার যেটা রাইট আছে, এই রাইটটা মাদ্রাসাত আছে কিনা সন্দেহ আছিল। আমরা স্পষ্ট করছি যে রাইট টু এডুকেশন যে একটা, এটা আমরা মাদ্রাসাত আছে, সংকার কথা নাই। এখন আমরা মেট্রিক পর্যন্ত দিব, পর্যায়ক্রমে আমরা হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোর্স সিলেবাস আমরা লাগাই। আমরাও চাইয়ান আমরা নোয়াগ্রাম মাদ্রাসা থেকে আইএস পয়দা হইতা, যদি এক মহাদ্দিস পয়দা হইন, এক ইঞ্জিনিয়ারও পয়দা হইতা, এক মুফতি পয়দা হইন, এক আইএসও পয়দা হইতা, এক আলিমে দ্বীন পয়দা হইন, তো এক আইপিএসও পয়দা হইতা, এক জার্নালিস্টও পয়দা হইতা, এখন এসিএসও পয়দা হইতা, এখন অ্যাডভোকেটও পয়দা হইতা। আমরা এক হাত কোরআন, তো অন্য হাত আমরা কম্পিউটার। গতিকে আমরা তো হরদি হরণ নাই। বিগত দিনের বিজ্ঞানের যদি ময়দান আপনারা চাইন, তো তাম বিজ্ঞান আপনার যতটা আছে কঠিন
সব আবিষ্কার মুসলমান হল থেকে আইছে। আজ আমরা কিতাল লাগে হলে পড়তাম না, আমরা তুমি দেন যা চাইছো তা তাকে আগ বাড়িব। তবে খালি একটা কথা অনুরোধ স্যার, আমরা যখন আমরা মাদ্রাসার গোয়েন্দি আরম্ভ করবা পড়া, আইএস হওয়া শুরু করবা, আইপিএস হওয়া শুরু করবা, ওটা আমি যাতে শিক্ষা জেহাদ হওয়া হয় না, ওখানটা আমরা অনুরোধ থাকলো। আমরা এটার লাগি 1 নম্বর আমরা আগে দিয়ে যাবার চেষ্টা করিয়া ইনশাআল্লাহ আমরা যাইব। মাদ্রাসার লাগি টেনশন লওয়ার কোনো দরকার নাই। আমরা বড় পজিটিভ আলোচনা হয়েছে, বড় ইতিবাচক আলোচনা হয়েছে প্রশাসনের লগে। তোরা ধৈর্য ধরি বইবা, হজরত আইসেন খুব কম সময়ের ভিতরে আইবা। বড় ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা সংঘাত চাইয়েন না, প্রশাসন আর সরকারে আমরা মদরসার ভিতরে আও, আইয়া দেখো ইনো পড়া কিতা হয়, কিতা ইকানি হয়। একটা আপুয়া উড়ানি হয়েছে, একটা চক্রায় আপুয়া উড়ায় যে এখান থেকে আতঙ্কবাদ, এখান থেকে দহশতগার্ড, এখান থেকে উগ্রপন্থী সৃষ্টি করা হয়। আমরা কইছি আও তুমি যেন ভিতরে আমাইয়া দেখো এখান থেকে আতঙ্কবাদের সৃষ্টি করা হয় না শান্তির বাণী প্রচার করেওয়ালার সৃষ্টি করা হয়। এখান থেকে ও নসল বুনিয়াদ পয়দা করা হয় যে নসল বুনিয়াদে তোমার তান্ডে স্বাধীনতা দিছেন, ওটা শিক্ষা দেওয়া হয়। গতিকে এখানে আতঙ্কবাদের আড্ডা নাই, সন্দেহ থাকে আমরা প্রত্যেকটা মাদ্রাসা তাও। আমি একদিন টিভি টকশো কইছি, বিশ্ব হিন্দু পরিষদের একজন বড় মুরব্বী তারা আসলাম, আমিও আসলাম। তখন আমি জানে ওয়েলকাম করছি, স্বাগতম জানাইছি যে সাব আও তোমার গুয়াহাটি থাকি গাড়ি ভাড়া আরম্ভ করিয়া 3 দিন থাকো, 3 দিন করে খরচ গাড়ি ভাড়া যাবতীয় আমি নিমু, আও আমরা মদরসা দিন ইন্সপেকশন করো, কিতা এখানে যাও দেখিয়া যাও। ভালো কথা, দরজা খোলা হামেশা আছে। গতিকে মদরসার লাগি বয় করি ডরাইয়া লাভ নাই। ইনশাআল্লাহ মদরসা আছে, জিন্দা আছে, জিন্দা থাকবো। মদরসা জিন্দা আছে, জিন্দা থাকবো ইনশাআল্লাহ। খৌকা মদরসা জিন্দা আছে, জিন্দা থাকবো ইনশাআল্লাহ। মদরসা যদি আছে তাহলে ভারতবর্ষ শান্তি আছে। মদরসা নাই তো এই মানবতা নির্মাণ করেওয়ালা নাই, নির্মাতা হল নাই, বা অশান্তি দেখা দিব। হ্যাঁ, সরকার আর প্রশাসনের সিস্টেমে আমরা বুঝিয়া সহযোগিতা করা, ধাক্কা ধাক্কি সংঘাত আর সংঘর্ষ নাই। এখান থেকে ভুল বার্তা দেন বলে যে ডিজিপি স্যার মাদ্রাসার তালা লাগাইতো, আজ পর্যন্ত ডিজিপি কইছে না মাদ্রাসার তালা লাগাইবার কথা কইছে না, ভুল বার্তা দেওয়া হয়। গতিকে ভুল বার্তা না দিয়া আমরা সহযোগিতা করি প্রশাসনের লগে। চলো আইজও শুনছি ও মাদ্রাসার সেক্রেটারি হিসাবে বনভদ্রা আপনার বোধহয় আইসি হয়, লোকাল থানার আইসি, ভেরি গুড। আপনি যাও সহযোগিতা করো, আনো দেখাও, ল্যান্ড ডকুমেন্ট লাগে দেও, শিক্ষক হলের বায়োডাটা লাগে দেও, স্টুডেন্টসর বায়োডাটা লাগে দেও, স্টুডেন্ট থাকলে কিলা না থাকিলা দেখো, বালা হতা। অবৈধভাবে কিছু চলতো, এটারও আমরাও কামনা করি না। এর লাগিয়া এই মদরসা আছে, মদরসা ইনশাআল্লাহ হামেশা থাকবো যদি আপনার মাঝে সততা থাকে। 3 নম্বর কথা হইল, আমরা প্রায় সময় বইলে গপ করি ভারতবর্ষর হিন্দু হল বাদ হয়ে গেছে, সাম্প্রদায়িক হয়ে গেছে, প্রায় জায়গায় গপ করি। এই কথাটা 100% থাকি আরো বেশ ভুল, 100% থাকি আরো বেশ ভুল। সেকুলার হওয়ার দায়িত্ব অমুসলমানের নাই, সেকুলার হওয়ার দায়িত্ব মুসলমান হল লাগে। মুসলমানের উপরে কর্তব্য সেকুলার হওয়া। আপনি আমি সেকুলার নাই আর দেখে হইয়ার হগু সাম্প্রদায়িক, হগু আতা, হগু দুশ্মন, আপনি আমি কেমন বলা। এর লাগি ভর মুসলমান ইয়াদ রাখিও আমরা সেকুলার, ইসলাম সেকুলার, জন্মগতভাবে মুসলমান সেকুলার। আমরার মাঝে সেকুলারিজম যদি আয়, আমরার মাঝে যদি ভাতৃত্ববোধ আয়, তাহলে অন্য মানুষে তো আমরা মায়া করবো, মহব্বত করবো। আমরা উঠা জানি না, বোয়া জানি না, মাছ জানি না, কথা জানি না, ফেসবুকে লেখা জানি না, যেটা মনে কথা বাবা যেমনি সত্যরঞ্জন বড়ার কথা দেখলা কিতাব
বুঝবার আগে তোলে গালির জোরে শুরু হইল। আপনার ফেসবুক যেটা চালাইন হতকে বুঝবার আগে গাইলেতে দেখা যার খালি মুসলমান হলোর গাইল ও হে বেটা যতক্ষণ নাই হে তাকে আরো অ্যাডভান্স তার অত গ্রহণযোগ্যতা বাড়ে। ইনো গিয়া বুঝাইবার খাম কি যাবা হিন্দু মানুষে মুসলমান হলরে সব্বাসী দিরা ইনো সত্যরঞ্জন বড়ার ইনো গিয়া বুঝাইবার খাম কিটা ও অনো গিয়া শুরু করে দিলা। ও মাথানো আর এগুলো লক্ষিমপুর বার হয়েছে কিতা আজহারি কামাল উদ্দিন আজহারি মোস্তফা কামাল উদ্দিন আজহারি না কিতা নাম বেটা তার আন্দাজি বক বক করে। আমরা বহুত দেখছি আমার কয়েকজনে আইজও ফোন করছই আমি বলছি না তার বক বকর করে দি যদি গিয়া বড় তে হে আইলে তুই তো করি সারু ইগুনে গাইলেও না আর দোয়াও দিও না ইগুলিতে চাইও না ইগুলোকে যে বইও না ও এমনি ফসিয়া গলিয়া এমনি শেষ হয়ে যাব। হুদাও দি ইগুনে কিতার লাগিয়া হাইলাইট করতায় এর লাগে মুসলমান হল আমরা বুঝার খুব দরকার আছে। ওয়াজ করতে করতে আলিমুলামা হলে টান্ডুর সাহেব থেকে আরম্ভ করিয়া রংপুরীর সাহেব থেকে আরম্ভ করিয়া বাসকান্দির সাহেব থেকে আরম্ভ করিয়া বদরপুরি সাহেব থেকে আরম্ভ করিয়া রাঙ্গাউটির সাহেব থেকে আরম্ভ করিয়া আর বাদ বাকি তো সারা আলিমুলামা হলে এই সিজনও আনা সিজনও জুম্মার দিন ইমাম যাবে মদ খাইও না হারাম সুদ দিও না হতা করিও না হতা করি না কইতে কইতে শুনাই না। এখন বাবা ছটা যেমনি পড়ছে আর এনকাউন্টার শুরু হয়েছে ও আস্তে 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 সারা শুরু মেসা বগলোর কথা শুনতাই না তো হকান হইতো না। গতিকে আজ আমরা বহুত জায়গাতে আমরা রিপোর্ট পাইয়ার 70% 80% কিছু কিছু জায়গাত মুসলমান ছেলে হল ড্রাগস আসক্ত ড্রাগস খাইতরা মদ খাইতরা আফিং খাইতরা গাঞ্জা খাইতরা ডেন্ড্রেট খাইতরা যেটাই নিষাদ ওটা মুসলমানের। আর এর বাদে কইব ইয়া আল্লাহ আল্লাহর গজবে খালি মুসলমানকে দেখে হে যে নিজে ডাইরেক্ট গজব হইয়া বই দিছে কেন খেয়ালু নাই তা সারা মদ জুয়া আর সুদ সুদ অত আম হইছে বুঝাও যায় না। কিছু মানুষ আছে সুদি গেলে যদি কও বলে টেকা তোরা ঋণ দেওয়ার বা কইব আমার টাইম নাই ও আরো জনে দেয়া আনিয়া দিতাম কিন্তু 1000-100 টাকা লাগবো বাবা দিতে পারো যদি আনিয়া দিব। ই বেটার বেটি ডেলিভারি লইয়া যাইত গঙ্গুর হসপিটালও কিতা করবো তোর এখন সুদ আর ইতা কুদা না চাই বলে বাবা দে বাতে হেতা করবো দে আগে হালাকেও হে দে আরো জনে দের না হুদা হেউ দে করজ দিলে ভারে সব হইল হয় সৎকার সব হইল হয় আবার ঘুরাইয়া তার এগুন ফাইল হয় তা না দিয়া সুদ দে। ও মুসলমানের সুদ হারা মুসলমান মদ হারা মুসলমান গাঞ্জা হারা মুসলমান আবিং হারা মুসলমান ড্রাগস হারা মুসলমান। আর এর বাদে আমরা হইয়ার না আমরা লাগে জমিন আল্লাহ কইছেন যে ইমানদার হলর লাগিয়া সত্যবাদী হলর লাগি অধিকার আর ওরাসত জমিন আমরা দিতে হয় না কেন। আরে বাবা ইটা মুসলমানের উচ্ছেদ হইতো নাতে কিতা হইতো ইটা মুসলমানের নাগরিকত্ব লইয়া সোয়াল উঠতো নাতে কিতা উঠতো ডিম উঠার হইতো নাতে কিতা হইতা এর লাগিয়া মুসলমান হল আমরা বহু জিনিস সাবধানতা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। আমি আজ আপনাদের কাছে আসাম রাজ্যিক জমিয়তুল আমার পক্ষ থাকিয়া বহুত 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 মুবারকবাদ জানাইয়ার ধন্যবাদ জানাইয়ার যে আজকে আপনাদের জমিয়ত আপনাদের আবা ও আজদাদ হলে জন্ম দেওয়ার জমিয়ত বরাকবেলি থাকি জমিয়ত পার হয়েছে হুজাইত বাদে গেছে ব্রহ্মপুত্রত বাদে গেছে। আগে মৌলভীবাজার 1921 সন মৌলভীবাজার সিলেটর জমিয়তর জন্ম বাদে আপনার আইয়া হাইলাকান্দিত এর বাদে বদরপুর এর বাদে বেরেঙ্গা ওটা হইয়া 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 এখন ব্রহ্মপুত্র ইয়া নোয়াগাঁও মদনী হল। গতিকে আপনারা আমরা আবা ওয়াজদাদর জমিয়তুল আমা এটা অন্য খেওরণ নাই আপনার যেসা সংগঠন হরকা কিন্তু জমিয়ত আপনার বাপ দাদার সম্পত্তি জমিয়ত এর লাগি বুজুর্গ দুস্থ জমিয়ত লইয়া আমরা কেউ টেলাটেলি করার প্রয়োজন নাই। জমিয়ত হইল ভারতবর্ষের মুসলমানের অমুসলমানের সারার লাগি জমিয়ত যে কোনো মুহূর্তের জমিয়ত। কদিন আগে আপনারা দেখছেন আমরা হিন্দু মানুষরে আনিয়ার টমটম যেটা ইরিস্কা বিতরণ করছি আর হুজাই জানি আপনারা বুঝে দেখছেন নাকি জানি হিন্দু মানুষ গেছি শ্রাদ্ধ করছে জামাই মরে গেছে শ্রাদ্ধ করার পয়সা নাই আমরা বাড়ির নিয়ে পয়সা দিছি
এই মিলাপ্রীতি জমিয়ত, যে জমিয়তের সেবা, জমিয়তের খিদমত, বুজুর্গ দোস্ত, এর লাগি স্বগৌরবে কইবা আমরা জমিয়তি, স্বগৌরবে কইবা আমরা জমিয়তি। জমিয়ত কইতে লাজ আর দিদার কোনো কিচ্ছু নাই। গতিকে বুজুর্গ দোস্ত, জমিয়ত উলামারে মজবুত হরি দরকা। জমিয়ত উলামা যে তিরঙ্গা, যে আপনার ফ্ল্যাগ আছে, সাদা আর কালা যে সুন্নি ফ্ল্যাগ আছে জমিয়ত উলামার, এই ফ্ল্যাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফতে মক্কার সময় আবু দাউদ হাদিস আছে, ওখান লইয়া গেছিল, ওখান জমিয়ত উলামায় আজকে ব্যবহার করে এই ফ্ল্যাগ। গতিকে জমিয়ত উলামা কোনো শর্মর বিষয় নাই। এর লাগি বুজুর্গ দোস্ত দোয়া করবা। আমরা আপনার তোর লাগিয়া শুনছি আপনার তোর অবাজু ভাই কিছু সমস্যা আছে, যতটুকু পরামর্শ দিতাম পারি আর দিব। আমার লগে অন্য এক ভাই আমার বড় বন্ধু মানুষ, কৃষক মুক্তি সংগ্রাম পরিষদর তাইনো আসই, তার হিম্মত বহুত বেশ আছে। এই তাইনো আসন জমিয়ত উলামা আছে, আমসু আছে। আমরা যতটুকু চেষ্টা আস্থা আসামর সদিয়া থাকি দুবড়ি পর্যন্ত আপনার তোর লাগি, আপনার বিপদর সময় কিতা কিতা করা যায় কেন করিয়ার আমরা মেমোরান্ডাম লেখা লাগে, চিফ মিনিস্টারের কাছে যাওয়া লাগে, হোম মিনিস্টারের কাছে যাওয়া লাগে, প্রাইম মিনিস্টারের কাছে মেমোরান্ডাম দেওয়া লাগে, রাষ্ট্রপতির কাছে মেমোরান্ডাম দেওয়া লাগে, সুপ্রিম কোর্টও যাওয়া লাগে, হাইকোর্টও যাওয়া লাগে। প্রত্যেক কারো জমিয়ত উলামা খাড়া আছে, আপনার তোর জমিয়ত উলামা খাড়া আছে, ইনশাল্লাহ আগেও আসিল, আইজও আছে, আগামী দিন ইনশাআল্লাহ থাকবো। গতিকে জমিয়ত উলামার আজ শক্তিশালী হরকা আল্লাহ পরবর্তীকারে আলমে শক্তিশালী বানাইতা জমিয়ত রে। আমিও এক স্বাধীনতার সংগ্রামী বাবর গুয়া, এই দাবিতে আমার বাবা ও আপনার তোর চড়ার বার কৃষ্ণপুর চড়ার বার অন আসলা, যুবক আসলা আন্দোলনের সময় আন্দোলন করছেন জমিয়ত হইয়া, বাদে ব্রিটিশের দরিয়া নিয়া জেল 3 দিন হাইলাকান্দিত রাখি আমার বাবারে ছাড়িছে। আমিও ও জেল তাকনেওয়ালা স্বাধীনতার সংগ্রামীর এক ভুয়া, আর এই জমিয়ত আছি। ইনশাআল্লাহ আমরা ভারতবর্ষর সংবিধান, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানব সভ্যতা, সংস্কৃতি সারারে আমরা হেফাজতর লাগে আমরা সবসময় মাতি আইয়ার। বিশেষতভাবে আসামর পক্ষে আসামি জাতীয় স্বাভিমান, অভিমান, মর্যাদা, অস্তিত্বর পক্ষে মাতি আইয়ার। আর এটা হামেশা ইনশাল্লাহ মাতিয়া যাইব। আর এর বাদে যদি ইগার মারতে গিয়া কোনোদিন মৃত্যুর সামনে লওয়া লাগে, ইনশাআল্লাহ হাসি হাসি মৃত্যুর ইনশাআল্লাহ লইব, কোনো আজাদ দিদা নাই। আমি আমার ঘরে হইয়া গেছিলাম, আমার হেলিয়ারে, আমার সহধর্মিনী রে আর আমার হরুতারে যখন কুকরাদার গেছি ডরাইতরা, আমি হচ্ছে খবরদার, যদি এই জাতীয় অস্তিত্বর কারণে বারণের বাদে আমারে যদি কেউ মারিলায় আর তুমি যেন কেউ খান্দি পাইতে, এই না আমার নসল থাকি না, তুমি যেন হাসা লাগবো, গৌরব করিয়া মানুষের হওয়া লাগবো। যে জমিয়ত উলামায় ভারত স্বাধীনের লাগি 57,500 উলামা হল শহীদ হয়েছেন। আমরার বাবাও ও জমিয়তের রশিদ ধরিয়া জাতীয় সমস্যার লাগিয়া প্রাণ দেওয়া পড়ছে। গতিকে আমরা আসিয়া আমরার কোনো দুঃখ নাই, আসিবাই তো কিয়ামতের দিন নসল হিসাবে আমার দাবি করিও না। ইনশাআল্লাহ আজ আমার করো একটা পরিবেশ বনছে, এই ধরনের তারারও বহুত মানে দিল, আমি তো গরিব মানুষ, দিল বড়। ওই যে গরিব আইয়া হারলে আমরা ইটা ইটা বাটি রিলিফ লইয়া যাই, ও আমার কুটি কুটি উল্টা দৌড়িয়া লইয়া বারণ গরো পয়সা নাই, ও তুড়াতুড়ি ভাইলে কুটি মুটি যা বুঝেন নাইকে সানিয়া নিয়া বিয়ালে খরচ আর তা ইটা নাই নিয়াতি আইলে ও যত অবস্থা। এই পরিবেশ আলহামদুলিল্লাহ গরো বলছে, আমি বড় খুশি। এর লাগে আই এটা কি বেশ খুশি যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহে আমরা অবদান তৈয়া গেছিল। তান ফুয়া হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহাব দামাত বারাকাতুম আইজ আলহামদুলিল্লাহ তান ছায়া আমরার মাথার উপরে আছে। আর তান তলে তাকিয়া থানে মানিয়ে আমরা জমিয়ত উলামা করিয়ার আমরা বাবিয়ার হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রুয়ে। আর এটা কি তাম বড় বড় আকাবির আর বুজুর্গ হলোর রুয়ে আপনারা দেখেন। গতিকে এই জমিয়ত উলামায় আপনার বিপদ যদি জমিয়তর কর্মী হলে প্রাণ দিতে বাধ্য, অন্তত আপনারা জমিয়ত রে আমরার জমিয়ত হইয়া সমর্থন করা আপনার কর্তব্য। আর না হইলে আমরা একদিন শাস্তি অনিবার্য। এর লাগে ইনশাআল্লাহ
আমরা যদি জমিয়তের পক্ষ থাকি যে সময় জানেন করিয়ার আপনারা তো জমিয়ত মজবুত হিসাবে থাকবা না ইনশাআল্লাহ ওইছে না ভাই জমিয়ত থাকবা তো ইনশাআল্লাহ জমিয়ত আমার নাই জমিয়ত আপনাই তো বরাকর মানুষে জমিয়তের দর্শন আর আইজ গিয়া ব্রহ্মপুত্র জমিয়তে কাম করে বরাকর মানুষের জমিয়ত 1957 সন বাসকান্দির হজরত আব্দুল জলিল রাগবি সাহেব মৌলানা আব্দুল সাহেব মৌলানা সিকন্দর আলী সাহেব এর বাদে হোক ডিব্রুগড়ের বেগ সাহেব এরা 5 জনে আপনার কনভেনার বানাইয়া 1957 সনের শেষ সময় আপনার একটা বানাইয়া কমিটি দিছিলা বানাইয়া আর এই 1957 সনের শেষ ভাগ বেরেঙ্গার যে জায়গার মধ্যে জমিয়তর পয়লার পতাকা আনুষ্ঠানিকভাবে জমিয়ত গঠন হয়েছে শিলচরের বেরেঙ্গার আর পতাকা তুলিছিলা বা সন্ধির হজরতে হও জায়গা দিদিন গত বছর গিয়া আমি ও জায়গাটা দেখিয়া হাজি সাহেবর গৌরব হইয়া যেন হজরত শেখুল ইসলাম বইসলাম বইছি যেন বা সন্ধির উত্তর বইসলাম বইছি সারা দেখিয়া বড় দোয়া করি আইছে কইছে আল্লাহ তুমি আল্লাহ তবারক তাআলা এটা বুজুর্গ হলর লগে তাকিয়া বুজুর্গ হলর রাস্তার তাকিয়া খিদমত করার তৌফিক দেও ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তীকারে আলমে আপনার আমার এর উপরে হওয়ার উপরে হুনার উপরে বেশ করে আমল করার তৌফিক দেও আল্লাহুম্মা আমিন আর শেষ নিবেদন করি আমি শেষ করবো ইনশাআল্লাহ আপনারা কেউ উঠবেন না সাজদায় মহতরম মাইত্রা মদনী সাহেব তাই বয়ান রাখবা আমি আখেরি গুজারিশ রাখবো বর্তমান যে সিচুয়েশন আর পরিস্থিতি দেখা দিছে আল্লাহ কে ওয়াস্তে আল্লাহ কে ওয়াস্তে আল্লাহ কে ওয়াস্তে খে জমাতে ইসলামী খে আহলে সুন্নত খে নদওয়া খে জমিয়ত ইতালিয়া হাজিয়ার সময় নাই এই কামটা কোনো দিন করবা না গতিকে এই নিবেদন রাখিয়া আমি আমার আচ্ছা বুজুর্গ দোস্ত আরো একটা ঘটনা হইলে আজকাল তো বাঘ বাঘ শুরু হয়েছে একবার জমিয়তে একটা বিরাট অধিবেশন আমার আমি এর লাগি তো কই আর আমার গরম হুজুরে কইছ বলে বা মানুষের সওয়াল করেন জমিয়তে কিতা হয় ও জমিয়তে কিতা করছে ওখানে কইছি আর আইজও কিতা করার জমিয়তে ওখানে কই আর সুপ্রিম কোর্টও এনআরসির লাগি আপনার আমার লাগে খাড়া উচ্চদল লাগি কোর্টও খাড়া উচ্চ দেওয়া মানুষরে সমল তেরফাল থেকে আরম্ভ করে খাদ্য যোগান ধরা ওখানে জমিয়তে করে গতিকে যেই সল করবাই জমিয়তে কিতা করে তুমি কিতা করো ওখান দেখইয়া বাদে জমিয়তে কিতা করে ওখান সল করিবা না তোমার হক নাই অধিকার নাই জমিয়তে কিতা করে হইতায় একবার জমিয়তের এক অধিবেশন হয়েছে ওয়েস্ট বেঙ্গল বিরাট বিশাল এই অধিবেশনও নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিজা শিশির বসুরে দাওয়াত দেওয়া হয়েছে তখন তাহি সাহেব রহমতুল্লাহ আলাই জিন্দা আছে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিজা শিশির বসুয়ে জমিয়তর মুকলি সভাত কইসলা যে আমারে যখন আমি তানে যখন বাসও উঠাইয়া দিছি তখন চাচায় কইসলা শিশির এক কথা মনে রাখিও কোনোদিন জমিয়ত উলামার খিলাফ যাইও না আমি নেতাজি যদি উদ্ধত্ত ইসলাম স্বাধীনতা সংগ্রামের আগুন আমার ভিতরে কেউ হারাইছিল তাহলে জমিয়ত উলামায় আমার ভিতরে স্বাধীনতার আগুন হারাইছে গতিকে কোনোদিন জমিয়ত উলামার খিলাফ যাইও না এই কথা 22 নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিদা শিশুর বসু বুজুর্গ দোস্ত এর লাগিয়া ये हमेशा ख्याल रखा लगे जमियत उलमा अल्लाह तबारक ताआलार एक दान एक नियामत एरे कदर खराब लागबो আর সমাজও আমরা তাকিয়া কাম করি আর ভাই এই সমাজও বহুত গরিব মানুষ আছেন ভিখারি মানুষ আছেন ফরিদরা হুরুদায় বালা এডুকেশন হায়ার এডুকেশন লইতে পারেন না আমরা আমরা খালি বেজান জেব বরিয়ার কেউ খারবারি যদি তান বাড়ি বাবা আপনার ইয়ার কন্ডিশন আর দুমালা তিনমালা গড় বনে কিন্তু
সমাজের উন্নতর লাগি উত্তরণের লাগি 5 পয়সা তার চিন্তা নাই। চাকরি করিয়ার 60-70,000 80,000 টাকা বেতন, হালার বাড়ি হালির বাড়ি ফুয়া আর বুড়ি, আর গুয়াহাটিতে একটা ফ্ল্যাট লওয়া যায়নি, শিলচর একটা ফ্ল্যাট লওয়া যায়নি, কিন্তু সমাজের লাগি কিচ্ছু নাই। এরার ক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদে হইতরা जेन जारे खाली थान शर्तों लगी समाजों लगी किच्छु नहीं, वो अपने कौम के लिए कुछ नहीं कर रहा है, तो वो अपने कौम के लिए एक जिंदा लाश है। যদি হে তার কৌমন লাগি চিন্তা করে না, তে ই তার কমিউনিটির লাগি একটা জীবন্ত মৃতদেহ, একটা জীবন্ত শবদ, এটা জীবন্ত লাশ। ইগুরে মরা লাশের লগে তুলনা করা হয়, যদিও জিতা কিন্তু মরা লাশের লগে তুলনা করা। এর লাগে বুজুর্গ দোস্ত আমরা এই জিনিসটারে আটকাইয়া ধরতাম। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি বড় বিদগ্ধ পণ্ডিত আসলা, ওরা শেরওয়ানি বিন্দিতা। তো হযরতে আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি স্বাধীন যে জমিতে হয়ে গেলাম, হায় রে হায় কত কষ্ট। মুসলমানে দুঃখ পাইয়া ডরাইয়া গাইড বান্দিছ না লইজন গর্জনা তার লইয়ার হানা যাইত্রা কি দেশ ছাড়িয়া পাকিস্তান যাইতা কি দলে দলে যাইত্রা। হযরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি দিল্লির মিম্বর খড়া হয়েছেন, জামে মসজিদর খড়া হইয়া হয়েছেন, ও মুসলমান কারণ রানা দিছ যে আল্লাহরে তুকাইয়া তুমি যেন যারাই ই আল্লাহ হিন্দুস্তানও নাই, ভারতও নাই, যেন আশ্রয় লইতা যারাই হনো আল্লাহর মুদত আছে, ই আল্লাহর মুদত ভারতও নাই। আজ লাল কিলায় তোমার দান্ডে আওয়াজ দেন, আজ কুতুব মিনারে তোমার দান্ডে আওয়াজ দেন, আজকে জামে মসজিদে তোমার দান লাগে আওয়াজ দেন। ইটা এতিম বানাইয়া খানো যাইতায় মুসলমান খানোর রানা দিছ কথা করিয়া আপনারে ও দেশ রাখছই বলে তুমি দেয়নি কেন? বাই চান্স মুসলমান, বাই চান্স সিটিজেন নাই, বাই চয়েস সিটিজেন, বাই চয়েস মুসলমান, গতিকে খানোর রানা দিছ না তাহো। বুজুর্গ দোস্ত এই আমরা রাকাবির হলে তৈয়া যাওয়া ও যে আজকে ও মাদ্রাসা দেখানো আপনারা পড়াইতরা আজকে জলসাওয়ার নোয়াগাম মাদ্রাসা, আলজামিয়া সকালাবাদ, কৃষ্ণপুর, শাহবাগ, মনাসড়া, রতনপুর, বাঁশকান্দি, রৌয়ারভার, জামিরা, দনিপুর, ইটার বহুত মাদ্রাসা হল আছে। ইটা মাদ্রাসা কিলা বলছে আজ আলিম আর মহাদ্দিস কিলা বন্তরা একমাত্র অবদান আমরা বুজুর্গ হলে সারা কষ্টর বাদে বারইয়া ইয়া কইছেন এক ফাটখাটি হই, আমরা ফাটখাটি কাড়া করিয়া কইছেন ওবা তুমি এনে মক্তব এখন কায়েম করো, শুরু করো, পড়াও। এই পড়াই মক্তব থাকি দৌড়ায় হদিস ও ধরনের মদরসাই যাই বুজুর্গ হলে বানাইছেন, মক্তব বুজুর্গ হলে বানাইছেন। আজ ইতা মক্তব আর মদরসার উপরে মানুষের সন্দেহর চক্ষু পড়ে আমরার কর্তৃত্বর কারণে। আপনারা আচরিত হইবা জামিয়া আসাম দারুল হদিস জয়নগর, আমরা জয়নগর মাদ্রাসা যেখান হই আলিম উলামা হলে চিনবা, জামিয়া আসাম দারুল হদিস জয়নগর আসামের ভিতরে সর্বপ্রথম হদিস ও মাদ্রাসা আরম্ভ হয় 52 আগে করেছে, সর্বপ্রথম হদিস। কিন্তু এখানে আসিল এক মক্তব, কুটি মুটি এক মক্তব এক মেসাবে আরম্ভ করছিলাম, হুরুতা টানি টানি নিয়ে পড়াইতা। আস্তে আস্তে আল্লাহ তালা এক বন্দায় একজন হন ফাটাইছেন, এনে ফকিরজন হইতা, ফকিরজন এই ফকিরজন গেছেন নিনকে মাটি রয়েছেন বহুতা লইয়া মাটি দিয়া মাদ্রাসা দিতে 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 সারা দিয়া এক ফুলির ফোনা অগুয়া থাকবার জায়গা নাই, মাদ্রাসাত আর বেটার লগে বিয়া দিয়া মাদ্রাসার মাটি দ্রাইয়ত থাকে, সারা মাটি দিলেছ। জামিয়া আসাম দারুল হদিস জয়নগর ওইয়া বাড়ি বাড়ি দৌড়ায় হদিস আরম্ভ হইতো, মহাদ্দিস নাই, হদিস খে পড়াইতা। হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সফর হইল জয়নগর খোল্লা করিয়া হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি হদিস আরম্ভ করি তুইয়া তো গেছই
হরইয়া হরইয়া মৌলানা আব্দুল সবুর সাহ তাই শেখুল হদিস আসলা জয়নগর পইলা আসলা না তুতলাইতা মদনী রহমতুল্লাহ লগে লামডিং পর্যন্ত গিয়া ট্রেনে উঠবার আগে কইতা হজরত আমি তো হদিস পড়াইতাম পারতাম না বলে খেনে হদিস খেয়ে বলাইতো দে বলে হজরত মহাদিস যখন খেয়েও শেখুল হদিস বলে তুমিও বলানি লাগবো আব্দুল সুমর সাহেব বলে হজরত আমি পারতাম না দুই কারণ এক কারণ আমার এই যোগ্যতা নাই দুই কারণ আমি তুতলা মানুষ শেখুল ইসলাম রহমতুল্লাহ কইলা লকুনত যাত্রারে কয় তুতলা কইলা ভাই আও মুখটা কি তোরা লুয়াব লইয়া জেব লইয়া আব্দুল সুমর সাহেবের মুখ লাগাই দিছ আর ফিটির তাবর মারে কইলা খাইল তাকে মহাদ্দিন যাও জয়নগর গেছেন এখন মহাদ্দিন সাহেবের তুতলামি নাই বইছেন পড়াইতরা কলা পড়াই বুখারী শরীফ কোন সময় তিরমিজি কোন সময় মুসলিম কোন সময় নাসাই কোন সময় আবু দাউদ কোন সময় ইমাম মোহাম্মদ মুয়াত্তা ইমাম মোহাম্মদ মুয়াত্তা ইমাম মালিক কথা কোন সময় পড়ায় বদলি বদলি কিন্তু বুখারী তো রেগুলার একজন মানুষ সখাওয়াত করি না মদিনা ইউনিভার্সিটিত বাদে গিয়া জয়নগর থেকে বাড়ি বইয়া হন গিয়া পড়িয়া পড়াইছ এই কইতরা বলে জয়নগরের মহাদ্দিস সাহেব যে শেখুল ইসলাম রহমতুল্লাহ ফিটি তোলা মারিয়া কইলা যাও তুমি পড়াই পায় তার ওজন আর লোড আর কেরামত ততখান হয়েছে ছাত্র কইছেন হজরত তার বাজি গেছে কি হদিস ইগো বুঝিয়ান না ইগো কিতা দূর হলে দেখা যায় তো ছাত্র উল্টা পাল্টা সওয়াল করা শুরু করছেন মহাদ্দিস সাহেব বলে এই তোমরা সওয়াল করিও না আমি সহি তোমরা কইয়া কইয়া সমল এখন রইত তান ভার করে ফুটিজন সমল উড়িয়া জয়নগর মহাদ্দিস সাহেব 10 মিনিট পরে উঠিয়া বাঙ্গি ভাতি কইছে ছাত্র জিগাইলে হজরত ফুটি রইলা উঠিয়া এ আনুক্কা তোরে না কইলা বিষয় কিতা বলে না ইমাম মুসলিম রহমতুল্লাহ আইয়া আমার এখন বুঝাইয়া তুইয়া গেছে জয়নগর মহাদ্দিস সাহেব বুজুর্গ দোস্ত হল যে কোটি 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 মদরসা কথা থেকে বড় 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 হইয়া গিয়া আজকে দৌড়ায় হদিস বনছে দারুল হদিস বনছে আল্লাহ নবীর রূহ মোবারক অনবরত আপ ডাউন করে এটা মদরসা হয়ে খে কায়েম করছে কোন বুজুর্গ হলোর অবদান হৌ যে উজাইর আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শৌকুলিন রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাই হাজি মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কাসিম নন্দবী রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওটা বুজুর্গ হলর ফয়জ আর নিসবতে এটা মাদারিস কায়েম হয়েছে ইটা মদরসা যদি কোনোদিন বন্ধ হয় আপনার আমার অবহেলায় তিনটা জমিনের উপরে আল্লাহর গজব আইতে 1 সেকেন্ড করে দিয়ে যাইত না 1 সেকেন্ড কমে যাইত না মনে রাখবা দুই কারণ আল্লাহর এক মিশন বন্ধ হল্লা আর বুজুর্গ হল আকাবির হলর রুহানি বদুয়া বাসকান্দির হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাই আমি বড় কুটিমুটি আসলাম আমরা হুজাইতে ওয়াজও হচ্ছিলেন কইসলাম মালদাত গেছেন আমার ওয়েস্ট বেঙ্গলের মালদা অনয় মাদ্রাসা এখন রিয়ান দিতা তার মানে যাইবার আগে হন্দাকে কিছু মানুষ আইছেন তাহির সাহেব আব্দুল হান্নান সাহেবর বনি জামাই হতা মানুষ আইয়া কইলা তাহির সাহেবের দাওয়াত দিলা তাহির সাহেব কইলা আমি তো যাইতাম পারতাম নাই তে আব্দুল হান্নান তুমি যাও দিয়াও বলে আচ্ছা আব্দুল হান্নান সাহেব গেছেন নিন গিয়া গাড়ি থাকি লামছেন ইস্তেকবালর লাগি দেখুন সারা হিন্দু মানুষ কপালো ফুটা দুধটি হিন্দু মানুষ 10 জন মুসলমান তো 80 জন হিন্দু মানুষ মালদা আব্দুল হান্নান সাহেবে বর্ণনা করতে আমার দেহ কান্দি উঠছে তাই আমি হইলা বিষয় বুঝলাম না বাবা আমি মুসলমান বেটা মাদ্রাসার ইয়ান দিতাম আর তুমি জানি হিন্দু মানুষ কি কিতা কারণ হইলা হুজুর ইনো এখন আলুর গড় আছে এই আলুর গড় যেদিন থেকে ভাঙ্গিছে ওদিন থেকে মেঘ বন্ধ হয়েছে এখন না আমরা এখানে মেঘ হয় না তরুলতা গাছ পাতা না ফল ফুল কুছ নাই খরাম গতিকে ও আলুর গড়টা লাগে আমরা আইছি তাই কইলা রে আলুর গড় কিতা কথা বুঝলাম না
হন গিয়া মেসা পর্যন্ত জিগাইলা যেটা মানুষে কইলা আলু আলুর গড় ইখানো আলু আলুর গড় মানে কিতা হেন কইলা হুজুর আসলে আলু আলুর গড় নাই এরা তো দূরই থেকে আইতে যাইতে হুনন পড়া হয় ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুনা ফালতু ফালনা এই ফালা ফালা ফালু ওখানে তারা খালি হুনন আলু আলু এর লাগিয়াও আইজন এখন গড় যেদিন ওদিন বুনিয়াদ নিষ্পত হয়েছে সৌদিন থাকি মালদাত আবার মেঘ আরম্ভ হয়েছে আর আইজ পর্যন্ত আপনারা আমার সামনে বড় বড় মাল দইয়া তা জীবন্ত উদাহরণ প্রমাণ মিসাল এর লাগি বুজুর্গ দোস্ত এটা মাদ্রাসা যদি কোনোদিন বন্ধ হয় কোনো কারণে আপনার আমার উপরে গজব আইতে তিল মাত্র সময় লাগতো না কিন্তু হলে আপনারা আচরিত হইবা ই নয়াগাম মাদ্রাসা দিনায় আমার বাড়ি এখান তো মাদ্রাসা আছে আমরা কিছু কিছু জায়গায় যাই তো মাদ্রাসার লোকে রিলেটেড যারা উস্তাদ সকল আসন এক এক ঘটনা হইয়া হলে বড় ডর করে বলে কিতা বলে 3 লাখ টাকা বাকি মাদ্রাসা আর উস্তাদ সকলের 5 মাস থাকি বেতন বন্ধ বেতন জমা নেই 5 মাস বাদে বাইলা তো নাই বেতন বন্ধ হইতে পারে কিবা না নাই এই 5-6 মাস থাকি বেতন নাই আপনার এলাকার মাদ্রাসা জিন্দা রাত্রা মেসা বকলে ও মুসলমান ইয়াদ রাখিও আপনার এলাকার মাদ্রাসারে জিন্দা রাত্রা আলিম উলামা হলে বাচ্চান ধরে ইলমে দিন শিক্ষা দিতরা আর তান বাড়ির হুরুতায় উপাসে খান্দিরা 5 মাস থাকি বেতন বন খাই যদি তোমার হুরুতারে আল্লাহ তাআলা উপাস রাখেন তুমি কার বাড়ি যাইবাই তুমি কেন যাইবাই মাদ্রাসার মেসাবর উরুদা উভাস আপনারা উনলে আচরিত হইবা আমরা তো এটা রিপোর্ট পাই বহুত মাদ্রাসার শিক্ষক হল মসজিদের ইমাম সাহেব হল মার্কেটে যখন যাই মসজিদের ইমামে আপনাদের তার বেতন বড় কম আমরা এই নতুন বেশ আছে এর বাদেও কিন্তু অগুন মাসও পাইলা বাজারও আমানির বাদে ইচ্ছা আছে তাই মাছ নিতা মাছ বাজার হামাইয়া আনলে ইংলিশাও তোয়া গজারও রাখা আপনার বালা বালা মাছ মাগুরও আছে হিঙ্গ আছে জিগাইলা এগু শীতল কত বলে 950 টাকা কিলো বরালি কত 350 টাকা কিলো মাগুর কত 850 টাকা কিলো এটা সারা ওনার বাদে ইমাম সাহেবের যে একটা বাজেট আছে মাসর সাইয়াদ আল্লাহ বাবা এটা মাছ তো নেওয়া সম্ভব হইতো না মাসে দি সাইয়া সাইয়া আমার ইমাম সাহেব হল মাদ্রাসার ইমাম শিক্ষক হল বহু মাসে দি সাইয়া সাইয়া গেল একটা বরালি একটা শীতল হায় রে হায় যদি ভাবতাম নিতামতে আমার উল্টা কোথায় তো বরালি খাইয়া বুঝলো একটার নাম বরালি একটার নাম শীতল একটা মাগুর কিন্তু আমার তো এটা হিসাবে মানেন না আইয়া আস্তে আস্তে আইয়া 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 কোটি কোটি ফসা ফসা মাছ যেন আর আপনার 20 টাকায় এক পাওয়া যায় ওটা মাছ কতগুলো ইয়া আপেল আঙ্গুরের দোকানে দি সাইয়া সাইয়া আটিয়া গিয়া 5 টাকা দি লাড্ডুর ডুঙ্গা এগুলো ইলা আর 5 টাকা দি মুড়ি কতগুলো ইয়া নিয়া উতারে দিতরাও লাড্ডু খাও আপনার গুয়াবুড়িতে বাজারও আপেল আনিয়া খাইতরা আঙ্গুর খাইরা গজার মাছ খাইতরা শীতল মাছ খাইতরা আর আপনার মাদ্রাসার মসজিদের রক্ষা করনেওয়ালা শিক্ষক আর ইমাম সাহেব হলে লাড্ডু নিয়ে তার বাচ্চান্তরে খাওয়াইতরা ও মুসলমান খাই কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিগায় তোরে দৌলত তাতে দিলাম তুমি কিতা করছিস আমার ইলিমরে রক্ষা করবার লাগি আমার নবীর দিনরে রক্ষা করবার লাগি 5-6 মাস উপাস হরুতারে জীবন ভরা বালা মতে খাওয়াইতে পারলো না না ভিন্দাইতে পারলো আর তুন ফের করিয়া খাইলে কিতা কদর দাঁড়িয়ে করলো মুসলমান কদম ডুলাই যায় ভারবাই কদম ডুলাই যায় ভারতাই নাই এর লাগি প্রায় তো দেখা যায় আপনি তোর খাসাড়োর বাড়ি হলো বান্ডা বান্ডা বাড়ি আর সুপারির অভাব নাই 2.5-3 লাখ টাকার সুপারির বাগানো এর বাদে বন্ধ দানর চাকরিয়ানা ব্যবসাও আছে এর বাদে গরুয়ে দুধও আছে সকলতা আছে বাবা সব খরচের বাদেও বছরও 1 থেকে 1.5 লাখ টাকা আপনার ডিপোজিট আছে আপনার ব্যাংকের ডিপোজিটর আর না হইলে আপনার কেশও গরু রাখা আছে আর আপনার মাদ্রাসার শিক্ষক সকল বাস ইমানদারি সহিত ফোকা আর এখানে নিজের সিনাত আদিরা ফোকা এই ইমাম এই শিক্ষক সাহেব যেটা আমি 5 মাস থেকে বেতন নাই 1-1.5 মাস থাকিয়া কোনো খরচ নিতে পারল না রায় ফুটিয়া আনলে তান দিল আর দিমাগ ও কিতা গুজরে আপনারা হোকা আপনারা আপনাদের ইমাম সাহেবের যেটা আমি দিদার মন গুজরে
তখন তাই তার রাইটটা কিলা বুয়ায় দিনটা কিলা যায় হোক আপনারা এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই মদরসা জিন্দা রাখতে হইলে এই আসাতে যায় কেরাম জিন্দা রাখা লাগবো আসাতে যায় কেরাম জিন্দা তো মদরসা জিন্দা তো আপনার ইমান জিন্দা মদরসা জিন্দা আপনার ইসলাম জিন্দা মদরসা জিন্দা আপনার নিরাপত্তা জিন্দা মদরসা জিন্দা আপনার মর্যাদা জিন্দা মদরসা জিন্দা আপনার সম্মান জিন্দা মদরসা জিন্দা আপনার অস্তিত্ব জিন্দা মুসলমান জিন্দা তো আপনার নবীর তরিকা জিন্দা এর লাগে বুজুর্গ দোস্ত এই মদরসাগুলারে আমরা বেশ মজবুত করে রাখতাম এখন তো আমি কইতাম নাই হজরত যখন আইবা হজরতে আপনার তোর সামনে কিছু কথাগুলা রাখবা তখন ইয়াদ রাখবা হজরতে দুয়ার আগে 2-4টা আমার মাত থাকবো হৌ মাতর সময় আয় এবার টান্ডুর সাহেবর বাড়ি এবার রংপুরি সাহেবর বাড়ি 2 সাহেবর মাঝখানোর মানুষ আপনারা 2 সাহেবর মাঝখানোর মানুষ আপনারা আর এক মদরসা এবার ইনশাআল্লাহ হজরতর বয়ানের বাদে দেখতাম এই 2 সাহেবর লোকে কেমন মায়া ইসাব এখন যেন তাকে বনিয়া আইসই ওগুলা এদারা তাকে বনিয়া আইসই এই 2 সাহেবর লোকে কেমন মায়া আর নবীর খানদানের লোকের কেমন মায়া এই কথাটা যদি আজ প্রমাণ আপনারা করতে পারেন হজরতর বয়ানোর বাদে তো ইয়াদ রাখুন জানি আমি 2 মিনিট গেলেও আপনাদের কথা হইম সদিয়াত গেলেও হইম আপনি অন্য কোনো এখনো গেলেও নিশ্চিত পাবে আপনাদের কথাই থাকুন এখন কিন্তু হইতাম না আপনারা আউকা উঠিয়া আউকা সোয়া করুকা হইতাম না হজরত আওয়ার বাদে একবার হজরতে নিবেদন করবা আমরাও নিবেদন করমু ও আয়াতে করিমারে সামনে রাখিয়া যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম এই আয়াতে করিমা যতদিন দুনিয়া আছে ইমানদার হলাসইন এই আয়াতর মানা মফহুম আর মতলব অতদিন পর্যন্ত মজুদ আছে গতিকে আয়াতে করিমার উপরে বিশ্বাস রাখিয়া আজ একটা কম্পিটিশন একটা প্রতিযোগিতার প্রয়োজন আছে বুজুর্গ দোস্ত হজরতে সিদ্দিক আকবর হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব মানুষ আসলা হজরতে আবু বকর সিদ্দিক বড় গরিব মানুষ আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে মনে মনে একটা কম্পিটিশন হয়েছে যে নবীজি যেটা আমি চাইবা তো আই উমরে বলছেন আই আমার তো দৌলত আবু বকর থাকি বেশ তুলা দিয়া আবু বকর থাকি বাড়ি দিবি যেমনে খালি ডাক দিছেন হযরত উমরে আনিয়া দৌলতরে 2 ভাগ করিয়া আদা তান হুরুতার লাগি আর আদা আনিয়া আল্লাহর নবীর খিদমত পেশ করে দিছেন আবু বকর গেছেন গিয়া গোর টুকাইতে দাই কুদ্দা উঠুড়া কিনা পাইছেন আনিয়া দিয়েছেন আল্লাহর নবী কইলা হসাই ওমর আজ কিতা আনছো বলে ইয়া রাসূলুল্লাহ এই সম্পত্তির 2 ভাগ করিয়া আদা লই আইছি আপনার খিদমত আদা আমার হুরুতার লাগি করতে আইছি আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক কইলা আবু বকর আপনারা কেউ উঠিও না হযরত আইবার সময় হইছে যে আবু বকর তুমি কিতা আনছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় গুন্তা নাই যে তা আসলো সারা লই আইছি আর বড় তৈয়া আইছি না আল্লাহর নবী কইলা ও মোর আইজ তো প্রতিযোগিতার কম্পিটিশন ফারুক আবু বকর সিদ্দিকের লগে ভাল লাগে না তুমি আদা তৈয়া আইছো উল্টার লাগি আর আমার সিদ্দিকে গুন্তা নাই যা আছে তা লই আইছুন বড় তৈয়া আইছুন না এর লাগি তো সিদ্দিক এর লাগি তো ফারুকে আজম এর লাগি আইজও একটা কম্পিটিশনের প্রয়োজন আল্লাহর নবীর খানদানের এই বাতির সামনে আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা বেশ করে তৌফিক দিতা এখন কইতাম না হজরতর আতে দিয়ে হইব হজরতর চেহারা সামনে রাখিয়া হইব আর ও নিহত লইয়া হইব যে আল্লাহ কিয়ামতের দিন কইতাম ইয়া রাসূলুল্লাহ আপনার বংশর আপনার গোষ্ঠী এক মানুষ আজর মদন হিসাব গেছলা তান চেহারা বাই সাইয়া আমি নোয়াগ্রাম মাদ্রাসার সর্বস্ব উজাড়ি দিছিলাম ও কথা কই যায় আর আপনার সারা গোষ্ঠী আর খানদান লইয়া জন্য তো যাইতা এর লাগে বুজুর্গ দুস্থ এখন কোনটা কইতাম নাই সময় হইব হইমু তবে
আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে এর উপরে আমল করার তৌফিক দান করুকা। আমি আগামী দিনও আপনাদের কাছে আবার নিবেদন রাখবো, কথাটা আমরা যেটা যুদ্ধ কোশিশ করিয়ার, আইনি চেষ্টা করিয়ার, নাগরিকত্বর ভিত্তিপ্রসর লইয়া আপনার কাছে আমি দোয়া চাইব। আপনারা দোয়া করবা হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহাব যে মেহনত কদরা, এই মেহনতটা যাতে আসমানও আল্লাহ কবুল করুন, আর সুপ্রিম কোর্টের রায়টা যাতে 71-এর পক্ষে আয়, ও কথাটা আজকের মজমুয়াত দোয়া করবা। আর বাড়ির গিয়াও কইবা আল্লাহ 10 তারিখ তো রায় আছে বা রায় আছে, হেয়ারিং আছে, আমরার পক্ষে যেদিনও হয় রায় আল্লাহ 71-এর পক্ষে হইও তো আসামের মানুষের পক্ষে হইব, ও কথা হইয়া দোয়া করতা করবানা নি ইনশাআল্লাহ। আমরা যে সুপ্রিম কোর্টও যাই দিল্লিতে, আপনাদের কাছে তো পয়সা বুঝি না বলে ভাড়া দেখা যাই, আল্লাহ তালা তার মহাইয়া করে আমরা যাইয়া খালি দোয়া খান চাই আর পয়সা চাই আর না। পয়সা তোলা আগে কইছি না নি, এখন তাদের কমজোর মানুষ হলে বইয়া নামা মুশকিল পড়ব। গতিকে আপনারা কাছে দোয়া খান চাই আর দোয়া খান করিয়ে দিবা আল্লাহ তবারক ওয়া তাআলা যাতে 71-এর পক্ষে ফয়সালা আইয়া আসামর শান্তি বিরাজ করে, আসামর মানুষের পক্ষে এটা রায় হয়, আসামি নন আসামি মুসলমান হিন্দু সারার পক্ষে যাতে 71টা হয়, ও আবেদন রাখি আমি শেষ করি। আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।